বর্ধমান ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন হতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারছো এবং তোমরা পিজি কোর্সের মধ্যে তোমাদের সায়েন্স আর্টসে কোন কোন সাবজেক্টে নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারছো তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারছো। প্রথমেই তোমরা বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে যাবে। তোমরা যে কোনো ব্রাউজার থেকে বর্ধমান ইউনিভার্সিটি লিখে সার্চ করবে, দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে। সেখান থেকে তোমরা এই অপশনে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হবে। এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে তোমরা এখানে নোটিফিকেশন পেয়ে যাচ্ছ। দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে পিজি অ্যাডমিশন আর্টস সায়েন্স 2024-26, আর তোমাদের এখানে সায়েন্সের রয়েছে, আর এখানে কিন্তু আর্টসের তোমাদের সাবজেক্ট এবং তোমাদের কোর্সের সিট তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো। এরপর তোমরা পিজি কোর্স সায়েন্সের ডিটেলসটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো, কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারছো। তোমরা এই অপশনে ক্লিক করলে দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা টোটাল ডিটেলসটা তোমরা চেক করতে পারছো। প্রথমে দেখো যে সাবজেক্টটা তোমাদের রয়েছে, তোমরা বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, তারপর ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, অনেক সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা সেটা চেক করে নাও। তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, প্রথমেই বলেছি তোমাদের 50% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, আর 45% এসসি এসটি ওবিসির জন্য তোমাদের পার্সেন্টেজ রয়েছে। ওকে, এবার তোমরা এখান থেকে কম্পিউটার সায়েন্সের জন্য দেখো ডিগ্রি অফ এলিজিবিলিটি, তোমরা যারা বিএসসি করেছো, তোমরা যারা ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া বিসিএ, বিটেক নিয়ে পড়াশোনা করলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি রয়েছে। বায়োটেকনোলজির জন্য তোমরা যারা এমএসসি করবে, সেক্ষেত্রে তোমাদের বায়োটেকনোলজি, তারপর বায়োকেমিস্ট্রি, বোটানি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, জুওলজি, মলিকুলার বায়োলজি, এইসব কোর্স নিয়ে তোমরা যদি বিএসসি করে থাকো, গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। বোটানির ক্ষেত্রে কেমিস্ট্রি, জিওগ্রাফি, এইসব সাবজেক্টের জন্য তোমাদের সেম সাবজেক্টে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এখানে শুধু তোমাদের নিউট্রিশন আর হচ্ছে পাবলিক হেলথের জন্য তোমাদের নিউট্রিশন, পাবলিক হেলথ অথবা নিউট্রিশন যে কোনো একটি সাবজেক্টে যদি গ্রাজুয়েশন করে থাকো, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে মলিকুলার বায়োলজি আর হিউম্যান জেনেটিক এর জন্য তোমাদের যেসব সাবজেক্টে এখানে থেকে যে কোনো একটি সাবজেক্টে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, যেমন তোমাদের কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জুওলজি, লাইফ সায়েন্স, ঠিক আছে, এইসব সাবজেক্টের মধ্যে ফিশারি সায়েন্সের মধ্যে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এমবিবিএস করে থাকলেও তোমরা করতে পারবে, বিটেক করে থাকলেও পারবে, আর বিএসসি তোমরা যদি অ্যানিমাল সায়েন্স, জেনেটিক, বোটানি এইসব সাবজেক্টে করে থাকো, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে ফিজিক্স, ইলেকট্রনিক এই দুটো সাবজেক্টে তোমরা যদি গ্রাজুয়েশন করো, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের সাইকোলজির ক্ষেত্রে সাইকোলজিতে তোমাদের অনার্স নিয়ে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটি সাবজেক্টে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, জিওস্পিটাল সায়েন্সের ক্ষেত্রে তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো সায়েন্স নিয়ে, তোমরা বোটানি, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জিওগ্রাফি, জিওলজি, মাইক্রোবায়োলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এইসব সাবজেক্টে তোমার দেখো আরো কিছু সাবজেক্ট আছে, এইসব সাবজেক্ট তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো প্রত্যেকেই। ওকে, এরপর দেখো তোমাদের প্রসিডিউর অফ সিলেকশন, তোমাদের সিলেকশন কি করে হচ্ছে। তোমাদের কিন্তু অনার্স পার্সেন্টেজ, তোমাদের অনার্সে তোমরা গ্র্যাজুয়েশন করেছো সেই পার্সেন্টেজের উপরে তোমাদের 60% তোমাদের নাম্বার থাকছে, আর তারপর 20% তোমাদের নাম্বার থাকবে হচ্ছে এইচএস এর নাম্বারের ভিত্তি করে। তারপর তোমাদের দেখো 20% নাম্বার থাকবে মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে। ওকে, এই টোটাল 100% তোমাদের যে নাম্বারটা হবে, পয়েন্টটা হবে, গ্রেড পয়েন্টটা, তার ভিত্তিতেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। ওকে, এরপর দেখে নাও তোমাদের 80% সিট থাকবে কিন্তু বিইউ পাস আউট থেকে, মানে বর্ধমান ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পাস করেছো, তোমাদের জন্য 80% সিট থাকবে। টোটাল যে সিট থাকবে, যদি 100টা সিট থাকে, সেখানে 80টা থাকবে হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন পাস করেছে তাদের জন্য, আর অন্যান্য ইউনিভার্সিটিতে যারা পাস করেছে তাদের জন্য 20% সিট থাকছে। ওকে, তো তোমরা দেখো অ্যাডমিশন ফি রয়েছে প্রত্যেকটি কলেজে, যেমন চন্দননগর গভর্নমেন্ট কলেজে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে 1625 টাকা জিওগ্রাফির জন্য। হুগলি মহিষিন কলেজে রয়েছে দেখো বোটানি, জিওলজি, তোমাদের ফিজিওলজি এইসব সাবজেক্টের জন্য কিন্তু 1267 টাকা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। বিবেকানন্দ মহাবিদ্যালয় এই কলেজের জন্য তোমাদের রয়েছে কেমিস্ট্রিতে 3030 টাকা। সুরি বিদ্যাসাগর কলেজের জন্য জিওলজিতে রয়েছে তোমাদের 6750 টাকা। বর্ধমান ইউনিভার্সিটি থেকে তোমরা যারা এমএসসি করবে, তোমাদের জন্য যে কোর্স ফি রয়েছে, স্ট্যাটিস্টিক্সের জন্য 3680 টাকা, বায়োটেকনোলজির জন্য 21410 টাকা, মাইক্রোবায়োলজির জন্য 22910 টাকা, এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য 11160 টাকা, কম্পিউটার সায়েন্সে রয়েছে দেখো 8660, তারপর নিউট্রিশনে রয়েছে 11730, এখানে মলিকুলার বায়োলজিতে সেম রয়েছে, আমাদের সাইকোলজিতে রয়েছে 11000 টাকার মতো, জিও স্পেশাল সায়েন্সের জন্য রয়েছে 11730 টাকা, আমাদের ফিজিওলজির জন্য কিন্তু সেম রয়েছে, ইলেকট্রনিক্সের জন্য সেম রয়েছে, ম্যাথামেটিক্সে 3080, আর ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি,
ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রিতে 3000 অ্যাবোভ রয়েছে, জিওগ্রাফিতে 5000 টাকার মতো, জুলজিতে বোটানিতে এগুলোতে 3200 টাকা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে। এরপর তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা সিটটা চেক করে নিতে পারছো। যেমন তোমাদের প্রথমে দেখো বায়োটেকনোলজি, এর জন্য তোমাদের টোটাল 31টা সিট রয়েছে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিট রয়েছে জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, তারপর তোমাদের ডিএ, ইউআর, ডিএসসি, ইডাব্লিউএস, ঠিক আছে। এগুলো সব কিন্তু তোমাদের রয়েছে, টোটাল 31টা সিট রয়েছে, যেখানে 12টা, 7টা, 2টো, 3টে এরকম তোমাদের সিট রয়েছে। বোটানির জন্য দেখো তোমাদের 80% সিট রয়েছে তোমাদের ইউনিভার্সিটিতে, যেটা 63, আর হচ্ছে 20% সিট রয়েছে, 16টা সিট রয়েছে, যেখানে জেনারেল, এসসি এসটি রয়েছে। এই 80% মানেই কিন্তু তোমাদের যারা বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কলেজ থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমাদের জন্য 63, আর যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে পাস করেছে যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল স্টেট বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তোমাদের জন্য কিন্তু 16টা সিট রয়েছে। ওকে, এটা হচ্ছে ইউনিভার্সিটিতে। আর তোমাদের এইচএনসি মানে হচ্ছে তোমাদের হুগলি মহিষিন কলেজে, সেই কলেজে কিন্তু 20টা সিট রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে 6টা সিট রয়েছে 20%-এর জন্য। এখানে জেনারেলি আলাদা করে সিট রয়েছে। এবার দেখো কেমিস্ট্রি সাবজেক্টের জন্য ইউনিভার্সিটিতে যেমন 81টা আর 20টা, 80%, 20%। বিবেকানন্দ মহাবিদ্যালয়ে তোমাদের 80% সিট রয়েছে, যেখানে 20টা সিট রয়েছে, আর 20% সিট রয়েছে, যেখানে 6টা সিট রয়েছে। ওকে, এরপর জিওগ্রাফিতে দেখো ইউনিভার্সিটিতে রয়েছে 70টা, 18টা, 80%, 20%-এ। আর সিজিএস রয়েছে তোমাদের এখানে হচ্ছে চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ, যেখানে তোমাদের 25টা সিট রয়েছে, আর 7টা সিট রয়েছে তোমাদের 20%-এর জন্য জিওগ্রাফিতে। ওকে, ইউনিভার্সিটিতে যেমন জুলজিতে রয়েছে 91টা, 23টা, এখানে সুরি বিদ্যাসাগর কলেজে রয়েছে 20টা, 5টা, তোমাদের হুগলি মহিষিন কলেজে রয়েছে 11টা, 2টো। ইউনিভার্সিটি যেমন 92 আর 23 ফিজিক্সে, ম্যাথামেটিক্সে, ইউনিভার্সিটিতে 125, 31টা রয়েছে। তারপর স্ট্যাটিস্টিক্সে 32টা, 2টো, ঠিক আছে। ইউনিভার্সিটিতে 32, 8টা, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। তারপর দেখো এখানে জিওলজিতে রয়েছে দেখো হুগলি মহিষিন কলেজে 9টা, 2টো, ঠিক আছে। এরপর তোমরা এখানে আরো কিছু সাবজেক্ট রয়েছে, যেমন দেখো আমাদের এখানে রয়েছে মলিকুলার বায়োলজি, আমাদের সাইকোলজি যেমন 24টা, 6টা, এগুলো সব ইউনিভার্সিটিতে 29টা, 7টা, 80%, 20%। নিউট্রিশনের ক্ষেত্রে 39, 11, ইলেকট্রনিক্সের দিকে 28, 7টা, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ওকে, এরপর তোমরা ইম্পর্টেন্ট ডেটটা তোমরা চেক করে নাও। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো 3 থেকে 16 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর তোমাদের এখানে পাবলিকেশন অন বোর্ড র্যাঙ্ক লিস্ট তোমাদের হবে 20 থেকে 9 তারিখের মধ্যে, তোমাদের পাবলিকেশন বোর্ড র্যাঙ্ক লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে। আর ফার্স্ট শর্ট লিস্ট অনলাইন কাউন্সিলিং সেক্ষেত্রে হবে 25 তারিখে তোমাদের পাবলিকেশন শর্ট লিস্ট তোমাদের পাবলিশ হবে। অনলাইন কাউন্সিলিং হবে তোমাদের 26/9 তারিখে। আর পাবলিকেশন অফ লিস্ট তোমাদের তার ভিত্তিতে ফার্স্ট ফেজ তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট তোমাদের চান্স হবে, তোমাদের নাম কিন্তু আসবে অ্যাডমিশন অ্যান্ড ওপেনিং ফর পেমেন্ট লিঙ্ক, যেটা 30/9 তারিখে তোমাদের কিন্তু পাবলিশ হচ্ছে। আর কমেন্সমেন্ট অফ ক্লাস তোমাদের 3/10/24 তারিখে তোমাদের চালু হবে। ওকে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন বা প্রফেশনাল অ্যাডমিটেড ক্যান্ডিডেট যারা তোমরা ফার্স্ট পেজে অ্যাডমিশন নিয়েছো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে 3/10 থেকে 4/10-এর মধ্যে। পাবলিকেশন সেকেন্ড শর্ট লিস্ট, এরপর যদি তোমাদের সিট ফাঁকা থাকে তখন কিন্তু সেকেন্ড শর্ট লিস্ট তোমাদের 24 তারিখে হচ্ছে। অনলাইন কাউন্সিলিং হবে 28/10/24 তারিখ 10টা থেকে 5টার মধ্যে। তার সেকেন্ড ফেজে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, তোমাদের পেমেন্ট লিঙ্ক প্রোভাইড করা হবে 5/11/24 তারিখ থেকে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের 11 থেকে 12 তারিখের মধ্যে। ওকে, আর তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন এই অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা রেজিস্টার অপশনে ক্লিক করে তোমরা কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে, রেজিস্টার এখানে অপশন থেকে। তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট ভিডিওতে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা দেখিয়ে দেবো। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।